রান্না করব সাদা করে গরুর মাংস, এটাকে কোরমাও বলে। এখানে 1.5 কেজির উপরে মাংস আছে, তাই সাদা করে রান্না করবো। আসসালামু আলাইকুম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর হলো কাঁচামরিচ, এটাতে গোটা একটু মোটা মোটা করে কাটা, কারণ আদা রসুন পেস্ট, জিরা পাউডার, ধনিয়া পাউডার একসঙ্গে দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেস্ট আছে, ধনিয়া পাউডার, আর এটা গরম মশলা আর লবণ এখন দিয়ে একসঙ্গে ভালো করে মাখাবো। এই মাংসটা মাখানোর উপরেই মজা আসে, তা মাংসটা ভালো করে মাখাইতে হবে, না মাখালে এটা ভালো লাগবে না। কারণ রান্নার উপরেই সমস্ত কিছু, কারণ এটা রান্না যদি ভালো না হয় তাহলে এটা ভালো লাগবে না। তাই তাই এটা ভালো করে কষানো হইতেছে, মাখানো হইতেছে। এখন মাখে চুলায় বসায় দিব। তারপরে এখন চুলায় বসায় দেওয়ানোর পরে প্রেশার করে ছিটি দিলাম, কারণ ছিটি না দিলে ভালো না, গরুর মাংস এমনি জানে। তারপর কোরবানির মাংস অতটা না, অল্পতেই গলে যায়। এখন ভালো করে কষাতে হবে, কারণ এটা সাদা গরুর মাংস। এখানে একটু চিনি আর একটু তেঁতুল দিতে হবে, এটা ক্যামেরাতে আনা হয়নি। কারণ যে চিনি আর টকটা দিলে, মিষ্টি আর টকটা দিলে এটা খাবারের টেস্টটা দ্বিগুণ বাইরে যায়। আর এটাকে ভালো করে কষা। আর এখানে ইচ্ছা করলে আলু দিতে পারেন, না ইচ্ছা করলে নাও দিন, কিন্তু আমি আলু দিব, কারণ আমাদের গরুর মাংসেতে আলুটা ভালো লাগে। তাই আলু দিয়ে এই মাংসটা রান্না করবো। এটাকে সাদা গরুর মাংস বলে, কোরমাও বলে, বারবার একটা কথাই বলতেছি। তা আমরা এটা সাদা করি, এটা পরোটা দিয়ে দিয়ে পরোটা দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, পোলাও দিয়ে, সাদা ভাত দিয়েও, কিন্তু পরোটা দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু আলু দিয়ে দিছে অল্প করে, এখানে আলু দিয়ে ভালো করে কষাতে হবে, না কষাইলে এটা ভালো লাগবে না। তাই আলু দিয়ে ভালো করে কষানোর পরে এখানে ঝোলের পানিটা আমি দিয়ে দিব। তারপরে আবার একটু চুলায় সিটি দিব না, চুলায় রাখবো, কারণ কুরবানি মাংস এমনি গলে যায়। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম মাংসতে, কারণ এখন একটু চুলায় বসায় রাখবো কতক্ষণ, আলুটা একটু গলবে আর মাংসটা মোটামুটি গলে আসছে। কারণ প্রেশার কুকারে মাংস রান্না করতে গেলে হাতে মাখায় মাংস রান্না করলে বেশি ভালো, কিন্তু প্রেশার করে দেবো একটু ছিটি দেওয়ার জন্য, তাড়াতাড়ি হওয়ার জন্য। তাই এখন কতক্ষণ রাখবো, তারপরে এখন এখন সিটি এখন কতক্ষণ কষানো হোক। তারপরে কষানো হয়ে গেছে, এখন মোটামুটি হয়ে আসছে। পেঁয়াজ ব্রাউনটা দিয়ে দিলাম, পেঁয়াজ ব্রাউনটার ফ্লেভারটা সুন্দর আসে। আর পেঁয়াজ ব্রাউনটা না দিলে, সব মোটামুটি এই ধরনের তরকারিতে পেঁয়াজ ব্রাউনটা দিলে বেশি ভালো লাগে। পেঁয়াজ ব্রাউন ফ্লেভারটা আলাদা সুন্দর, আর খাইতেও টেস্ট লাগে। তাই আমার কোরমাটা হয়ে গেছে মোটামুটি। কীভাবে রান্না করলাম আপনারা তো দেখলেনই। আর যারা পারেন তারা তো জানেনই, আর যারা না পারেন আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। তাহলে মোটামুটি রান্নাটা, যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি। তাই রান্নাটা আমার হয়ে গেছে, একটু পরে নামাই ফেলে তেলের উপরে আসলে পরে। তা আমার রান্নাটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।